মায়ের সম্পত্তি থেকে মেয়েরা জমি বেশি পাবে। অর্থাৎ মায়ের যে সম্পত্তি আছে, মায়ের ব্যাংকে যে টাকা আছে, মায়ের নামে যে জমি আছে, মা তার বাপের বাড়ি থেকে যে জমি জমা পাবে, এগুলা থেকে তার মেয়ে সন্তানে সবচেয়ে বেশি সম্পত্তি পাবে। এরকম একটি ধারণা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে। আমাদের বাংলাদেশের অনেক মানুষই মনে করে মেয়েরা তার মায়ের সম্পত্তি বেশি পাবে, অর্থাৎ ছেলেরা কম পাবে, মেয়েরা বেশি পাবে। এই ধারণাটা কতটুকু সত্য? বাংলাদেশের আইন কি বলে? এই বিষয়টা আজকে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা কি সত্য নাকি মিথ্যা। মায়ের সম্পত্তি থেকে মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব। তো সবাইকে আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি, কারণ এটা আমাদের বাংলাদেশে একটা কমন কুসংস্কার। সবাই ভাবে যে মায়ের সম্পত্তি থেকে মেয়েরা বেশি পাবে, কিন্তু বাংলাদেশ আইন বলে যে না। বাংলাদেশ আইন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যে কোনো আইনের কথাই আপনি বলেন না কেন, কোনো আইনে বলে নাই যে মায়ের সম্পত্তি থেকে মেয়েরা বেশি পাবে। আমাদের দেশে জমি ভাগ হয় মুসলিম ফারায়েজ অনুসারে। এই ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়েরা 2:1 সম্পত্তি পায়, অর্থাৎ ছেলেরা যা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে। এই সেমভাবেই মায়ের সম্পত্তি ভাগ হবে, অর্থাৎ ছেলেদের অর্ধেক পাবে মেয়েরা।